তো আমরা যতটুকু থিওরি নলেজ নিছি ততটুকু থিওরি নলেজ হিসাবে আমাদের এই ফোনের মধ্যে আমরা পাইছি কি রেডিও অন না অফ, রেডিও ওয়ান। রেডিও অন। তো রেডিও অন পাইছি এবং রেডিও অন পাওয়ার পরে আমরা কি দেখছি ম্যানুয়াল সার্চে কি দেখছি আমরা 4G আসছে, 4G আসতেছে। দ্যাট মিন্স আমরা কি ভাবতে পারি এটার মধ্যে 2G। তো আমরা এটার মধ্যে একটা 2G এসি অলরেডি চেঞ্জ করছি, কিন্তু তারপরেও কি স্টিল একই। একটা চেঞ্জ করছি, দুইটা চেঞ্জ করছি, তারপরেও কি একই। তার মানে আমাদের আমরা আইসি তে যদি ফল্ট হইতো তাহলে আমাদের রেডিও অফ হয়ে যেত, হয়ে যায় ম্যানুয়াল সার্চে আর নেটওয়ার্ক আসে না। কিন্তু আইসি লাগানোর পূর্বে যা ছিল আইসি লাগানোর পরে কি অ্যাজ ইট ইজ, মানে আগেও 4G পাচ্ছিল, এখনো 4G সার্চিং এ এখনো কি 4G পাচ্ছে। তো আমরা এটা আবার একটু দেখি যে অবস্থা কি সার্চিং হইতেছে। হ্যাঁ, আমাদের 4G জুমে দেখা যাচ্ছে ইব্রাহিম। তো 2G অলরেডি চেঞ্জ করে ফেলছি, তারপরেও কেন হইলো না? এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে যে এটার মধ্যে রিকোয়ারমেন্ট গুলো ঠিক আছে কিনা। এটা আমরা ডিজিটাল সেকশন কি সন্দেহ করতে পারবো না, কারণ কি আছে এটার মধ্যে রেডিও অন। তার মানে কি এটার মধ্যে ক্লক ডাটা আমাদের কি আছে অলরেডি ঠিক আছে। তারপর আমরা একবার দেখবো এটার মধ্যে মনের সান্ত্বনা ক্লক ডাটা আসতেছে কিনা, 1.8 আসতেছে কিনা, ডিএসএ তে ক্লক ডাটা কিভাবে আসে এটাও আমরা এই ফাঁকে একটু দেখে ফেলবো। অলরেডি এটার মধ্যে আমাদের কি ছিল, কাজ করা ছিল। হ্যাঁ, আমরা এটার মধ্যে দেখলাম এটার মধ্যে 2G তে কাজ করা আছে। যদি এটা খুলেন, খোলার পরে আমরা যদি ওই পাশটা বাই করেন, এখানে আমাদের 4G আইছি। 4G তেও কি টিন খোলা, মানে 4G তেও কাজ করছে, কেউ 4G তেও কাজ করছে। পাশে যেটা এটাই কি আমাদের এপিডিআইসি, পাশে এটা কি পাশে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের এপিডিআইসি। এটা হচ্ছে আমাদের কি এপিডিআইসি। এই যে আমাদের এই আমরা যে ভোল্টেজ চেক করবো এটা কোথায় চেক করব? কয়েলে চেক করবো। এই যে বাইরে যে কয়েল দেওয়া, তো এটার মধ্যেও কাজ করা। তো আমরা এটার মধ্যে 4G তে কাজ করব না, কারণ আমাদের রিকোয়ারমেন্ট কি, আমাদের প্রাইমারি টেস্টিং করতে হবে আমাদের কোথায় 2G তে। তো আমরা 2G তে এটারে দেখবো যে আমাদের কোনো 2G নেটওয়ার্ক আসতেছে না, যেহেতু এটার মাধ্যমে আমাদের নেটওয়ার্ক যত রিসিভ হয় আমাদের লো ব্যান্ডের সব কিসের মাধ্যমে 2G-র মাধ্যমে, এবং 4G-ও আমাদের অন্যান্য ব্যান্ডের যে এগুলো আসে সব এগুলা ওর মধ্যে থেকেই আসে। তো আমরা এখন এটার মধ্যে একটু দেখবো এটার মধ্যে রিকোয়ারমেন্ট গুলা, ঠিক আছে। তো এটার মধ্যে একটু ফিটিং করেন, ফিটিং করে আমরা তো আমরা এটার মধ্যে একটু কুল টেস্ট করি আগে। আমরা নেটওয়ার্ক সেকশনে বলছিলাম কিছু কমন পায়ের কথা বলছিলাম। হ্যাঁ, এই যদি কমন পা গুলো আমাদের জানা থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমাদের স্কিমেটিক ছাড়াই আমরা মোটামুটি এটার পা গুলা রিড করে বুঝতে পারবো কি অবস্থা, কারণ নেটওয়ার্কের আইসি গুলোর কি কনফিগার অলমোস্ট সেমই থাকে। যেমন নচ পয়েন্ট থেকে শুরু করেন, নচ পয়েন্ট থেকে কি কাউন্টিংটা কিভাবে হবে, নচ পয়েন্ট থেকে এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, মানে উল্টা গণনা করবো কি, উল্টা যেদিক থেকে শুরু হবে তার উল্টা গণনা করব। তো এইখান থেকে শুরু হয়েছে, এখানে আমরা এটারে এক ধরবো, এক ধরে তারপরে আমরা কাউন্টিং করব। 1 নাম্বার 1 2 3 4 5 রিডিং দেখেন, এখানে আছে কত 337 336। পরেরটা দেখি, ভালো করে ধরেন, চলে আসছে রিডিং কি চলে আসছে, এর পরেরটায় চলে আসছে। তো এখন আমরা করব এটার মধ্যে রিডিং দেখতেছি কি শর্ট নাই, কি নাই শর্ট নাই। তো আমরা এখন এটা চালু করব, চালু করে দেখবো আমাদের ডাটা গুলোর মধ্যে তো আমাদের ভোল্টেজ আসবে না, আমরা ভোল্টেজ কি পাবো, এখানে আমরা ভিভেট ভোল্টেজ পাবো আর পাবো কি ভিআইও ভোল্টেজ। তো আমরা এটার মধ্যে দেখবো, চালু করেন, এখন চালু করে দেখি। 4 5 6 7 চলে আসছে, কত চলে এসে 1.8। ওকে, তো 1.798 মানে কি অলমোস্ট 1.8 ভোল্টেজ চলে আসছে। তো এটা আমরা কিন্তু কি স্কিমেটিক দেখি নাই এখনো, কি কি খুলি নাই, স্কিমেটিক কিন্তু এখনো খুলি নাই। তো আমাদের এইটা কাউন্টিং যদি জানা থাকে তাহলে আমাদের এগুলা চেক করতে স্কিমেটিক লাগবে না। স্কিমেটিক লাগবে যখন লাইন টাইন থাকবে না, তখন আমরা দেখতে পারবো আর কি কি আছে কম্পোনেন্টের জন্য। তো আমরা ভিভেট দেখি, ভিভেটের জন্য সহজ উপায় হলো এখানে বড় বড় কম্পোনেন্ট গুলা, কিগুলা বড় বড় কম্পোনেন্ট। তো দেখি চলে আসছে 3.6 চলে আসছে, তার মানে কি আমাদের ভিভেট কি ওকে। তো এখন আমরা এটার মধ্যে একটু ক্লক ডাটা দেখবো কথা। তো আমরা এখন একটু ডিওস এটা অন করি। 5 নাম্বার হচ্ছে আমাদের ক্লক আসার কথা, দেখি আমরা ক্লক আসেনি। ক্লক আসবে, যদি আসে তাহলে আমাদের এখানে
বাড়িয়ে দিবে। যদি না আসে তাহলে আমরা এটা অটো মোডে সার্চ করব, সার্চ করে দেখবো আসে কিনা। কেউ এটা অটোতে চাপ দাও, অটো ওই যে ক্লক আসছিল, ওই যে ক্লক আসছে, এই যে এটা হলো আমাদের ক্লক আসছে। তো এটারে আমরা এখন কি মাঝে মাঝে আসতেছে, কি আসতেছে মাঝে মাঝে আসতেছে, এটারে আমরা ফিক্স করার জন্য এটা আমাদের ফর্ম চেঞ্জ করা যাবে। আমরা যদি ফর্ম চেঞ্জ করতে চাই আমরা এটা দিয়ে এটার ফর্মটা চেঞ্জ করে দেবো। আমরা এটা সেকেন্ড চেঞ্জ করে এটার ফর্ম চেঞ্জ করতে পারবো। যে এটা বড় ফর্ম, অরিজিনাল ফর্মটা যদি দেখি আমাদের ক্লকের অরিজিনাল ফর্মটা, তাহলে এই যে আসবে, এই যে ক্লকের অরিজিনাল ফর্ম। এটা আমরা যদি অটো দেই তাহলে আরো সুন্দরভাবে দেখতে পারবো। ক্লক দরকার, ক্লকের মাধ্যমে সার্চিং করতেছে। তো এটা হলো আমাদের, এটা ক্লকের আসল রূপ। এটা কি আসল রূপ, আর ভিউজটা এরকম। এটা যদি আমরা একসঙ্গে করি, যেটা প্রথমে আমরা দেখছি তখন হয়ে গেছে এরকম। ওকে, এই যে এমন হয়েছে। এটা হলো আমাদের কি ক্লক। তো এখন আমরা দেখবো ডাটায়, ডাটায় ঢুকেন, পাশেরটা করেন। এটা আমাদের কি ডাটা। ডাটা যদি আমরা দেখি, ডাটার ওয়েব ফর্মটা হচ্ছে একটু ভিন্ন। এটা হচ্ছে কি একটু ভিন্ন। এটা আমাদের ডাটা। ডাটা তার মানে কি ক্লক ডাটা কি আছে, আমরা জানি ক্লক ডাটা ঠিকই থাকার কথা, কিন্তু তারপরে আমরা দেখলাম যেহেতু এগুলো অনুধাবন করা যায়, দেখা যায় না, কিন্তু আমরা ডিএস এর মাধ্যমে দেখতে পারবো। তো ডিএস এর মাধ্যমে দেখলাম, এখন এটা ঠিক আছে। আর আরেকটা আমরা যা নাম শুনছি, এখানে ফ্রিকোয়েন্সি আছে। কি ফ্রিকোয়েন্সি আছে? আরেকটা ফ্রিকোয়েন্সি আমাদের আরএফ এ আসে। কি এটা? এক্সোইন, যেটা বলি আমাদের, এটা আমাদের 19 কি চলে আসে। ক্লক কত দেওয়া এখানে? 19.20 মানে 19.2 মেগাহার্জ। কত? 19.2 মেগাহার্জ আমাদের ক্লক পালস চলে আসছে, মানে আমাদের যে মেগাহার্জ এটা চলে আসে আমাদের। তো এটার মধ্যে কি আছে আমাদের? ক্লকও কি ঠিক আছে, আরএফ ক্লক যেটা বলি এটাও কি ঠিক আছে, যেটা ঠিক থাকারই কথা আমরা জানি। এটা যদি না থাকে তাহলে আমাদের মোবাইলে অন্য সমস্যা হবে, যেটা আমরা বলবো। তো এটা যদি আমরা ওয়েব ফর্ম দেখি, এটার অবস্থাটা হলো বাস্তব রূপ কি আসলে এটা হলো এরকম। ঠিক আছে, তো এটা হলো আসে যখন যখন আমরা একসঙ্গে করি তখন এরকম হয়ে আসে। তার মানে আমাদের এর মধ্যে কি ক্লকও ঠিক আছে। এটা এখন আমরা আশেপাশে দেখবো যে কোনো কম্পোনেন্ট কি আমাদের কাছে মিসিং হয় আছে মনে হয় কিনা, এরকম আমরা কিছু দেখবো। কারণ আমরা অলরেডি কি করছি, 2GIC চেঞ্জ করছি। স্টিল অ্যাজ ইট ইজ সমস্যা। যদি সমস্যা একটু চেঞ্জ আসতো তাহলে আমরা বুঝতাম যে এবারে এটার মধ্যে 2G আমাদের ওকে হয়েছে, আমরা অন্য কোথাও দেখতে পারি। কিন্তু সেম টু সেম সমস্যা, তার মানে কি অবশ্যই অন্য জায়গায়, যে জায়গায় সমস্যা এখনো কি হয় নাই, কোনো সমাধান হয় নাই। আগেও শুধু 4G আসতেছিল, এখন কি 4G। তো এখন আমরা দেখবো যে এটার অন্য বোর্ডের সঙ্গে এটা মিলিয়ে দেখতে পারি। কি করতে পারি? অন্য বোর্ডের। এক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে যে আমাদের কাছে যদি কোনো বোর্ড আসে যেটা অ্যাভেলেবেল আসতেছে এবং বোর্ডটা আনকমন, তাহলে আমরা এটা ছবি তুলে রাখার চেষ্টা করি। কি করি? ছবি তুলে। কারণ বর্ণীয়তে নাই, এখন কি করবো আমি? এর মধ্যে মানে যদি কাজ উদ্ধার করতে হয় তাহলে আমাকে বিশেষ করে নেটওয়ার্ক সেকশন, আপনি পাওয়ার সেকশন যদি হয় নচ পয়েন্ট মিলায় বিটম্যাপ থাকলে আরেকটা করতে পারবো, কিন্তু আমি নেটওয়ার্ক সেকশনে কি করতে পারবো না। তো এর জন্য যদি একটা থাকে বেস্ট, আর না হলে আরেকটা যদি মাদারবোর্ড থাকে তারপরেও বেস্ট। তো আমাদের কাছে এটার একটা মাদারবোর্ড আছে। তো আমরা এটার মধ্যে ছবি তোলাও আছে আমাদের কাছে। ছবি তো এখানে দিতে পারবো না, এখানে আমরা মাদারবোর্ড দিয়ে দেখি। হ্যাঁ, তো এইটার সঙ্গে আমরা একটু মিলাবো যে এটার মধ্যে কি কি আছে কি কি নাই, যেহেতু অনেকে কাজ করছে এটার মধ্যে। আমরা এটার মধ্যে খুলে ফেলেন, ওই মাদারবোর্ডটা খুলে ফেলেন। এটার ভিতর থেকে তো আমরা হট টেস্ট শেষ, আমরা এখন ফুল টেস্ট। আর কি কি মিসিং আছে? একটা ক্যাপাসিটর মিসিং আছে। সে ক্যাপাসিটর না হয় স্কিপ করলাম, এটা ছাড় দিলাম। আর এখানে লম্বায় দেখা যেতেছে কি আছে, কম্পোনেন্ট দেখেন এটার মধ্যে দেওয়া আছে 3টা। এখানে যদি দেখি আমরা, এই যে এটা দেওয়া কি প্যারালালে, কি দেওয়া প্যারালালে। আর ওই পাশে দেখেন এটা কি হয়েছে, এটা লাগাইতে যায় কি করছে কেউ ঘুরে ফেলাইছে, একটা নাইও আর কি ঘুরে ফেলাইছে। তো এখন এটা প্রথম সোজা করেন, সোজা করে। আর এটা দেখেন আপনি মাল্টিমিটার দিয়ে মাপেন, এটা কি 0 ohms এর, যদি হয় 0 ohms এর তাহলে আরেকটারে এদিকে একটা মিসিং যেটা এটা শর্ট করে দিব। ঠিক আছে, এটা একটু এখন আপনি এটা মাপেন মাল্টিমিটার দিয়ে। এই যে এখানে একটা কম্পোনেন্ট
মিসিং ছিল, সাদা কম্পোনেন্ট কি মিসিং ছিল। যদি এখানে দেখি আমরা, এখানে একটা সাদা কম্পোনেন্ট দেখা যাচ্ছে আশা করি। আপনি বলেন তো কোনটা মিসিং? এই যে নিচেরটা, একবারে নিচেরটা, এই যে এটা মিসিং। তো এইটা যদি আমরা একটু দেখি, এটা নারী নক্ষত্র খুঁজতে যাই, তাহলে দেখেন এটার ঘটনা কি, কেন আমাদের এমন ঘটনা ঘটলো দেখেন। তো এই যে এইখান থেকে যদি আমরা দেখি, এটা এইখান থেকে, তো এইখান থেকে আমাদের নেটওয়ার্কের যদি এন্টিনা থেকে শুরু করি, হ্যাঁ এই যে এন্টিনা, হ্যাঁ এই যে এন্টিনা, আমাদের দাগটা যদি দেখি, তো এই যে এন্টিনার দাগ দেখা যাচ্ছে। তো এইখান থেকে ঢুকছে, এটা কি হইতে পারে, এটা কি হইতে পারে, এটা ডিপিডিটি, কি হতে পারে এটা ডিপিডিটি। তো এটার মধ্যে ডিপিডিটি একটা চলে গেছে, যাবে কোথায়, একটা বলছি যাবে কোথায়, মনে আছে কারো? একটা লাইন যাবে 2G তে, আরেকটা ডিআরএক্স এ, কোথায় যাবে ডিআরএক্স এ। তো আমরা যদি এটা দেখি, আরেকটা দেখেন আপনি আসলে কি ডিআরএক্স এ গেছে কিনা, ডিআরএক্স এ গেছে, দেখছেন কোথায় গেছে, এই দেখেন এখানে ঢুকছে ডিআরএক্স এ। তো ডিআরএক্স এ ঢুকছে, ডিআরএক্স এর এন্টিনাও ঢুকছে। ওকে, তার মানে এন্টিনা তো অবশ্যই সাপোর্ট থাকতে হবে, দুইটার এন্টিনাও ঢুকবে, দুইটা ডিআরএক্স এর সঙ্গে কানেকশনে থাকবে। তো এটা কি ডিপিডিডি, ডাবল পুল ডাবল থ্রো। তো দুইটা ইন্টারনেট, দুইটা ইনপুট করছে আর দুইটা কি আউটপুট। তো একটা আউটপুট এখানে গেছে, তো আরেকটা ইনপুট আউটপুট এইখানে আসতেছে। তো এইখানে এসে আমাদের এইখানে একটা কম্পোনেন্টে আসছে, এইখান থেকে এসে আমাদের এইখানে আসছে, এই কম্পোনেন্টে আসছে, এদিক থেকে এইটাই আসছে, তারপরে এইটা হয়ে আমাদের এইটা হয়ে তারপরে আইসিতে ঢুকছে। সর্বশেষ স্টেশন কে এই ওস্তাদের সাদা। তো এই কম্পোনেন্টটাই কি আমাদের মিসিং। তো আমাদের আইসি তো কোনো নেটওয়ার্ক কিভাবে পাবে, ব্রিজের তো ভাঙা, তার কারণে কি আমাদের কোনো ফ্রিকোয়েন্সি আইসি পাচ্ছে না, কারণ কি ওর তো লাইনই কাটা, তো পাওয়ার কি সম্ভব? তো যার কারণে কি আমাদের যে প্রসেস, সে প্রসেসটা ঠিকই ছিল, কিন্তু কি মাঝখানে এই জায়গায় সমস্যা। কিন্তু আমরা কি শিওর হইতে পারছি যে এই আশেপাশ থেকে কি সমস্যা হওয়ার সম্ভাবনা, কারণ আমাদের প্রসেস কি ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে একটা কয়েল অন্য কোনো আইসি থেকে, অন্য কোনো মোবাইল থেকে একটা কয়েল বা একটা বসুন্ধরার ভালো কোম্পানির কয়েল নেই। পুরোটা ঢুকছে না, তারপরে নামায় হালায়েন, একটু থাকলে নামান, নোটিফিকেশন নাই, সামনে চলে আসো, হ্যাঁ লক করেন, লক করেন, আসছে না, চলে আসছে, তাহলে হবে না। তো কোথায় সমস্যা ছিল বান্দায়, দেখছেন সাদায় জীবনকে কালা করে ফেলাইছে, পুরো অন্ধকার করে ফেলাইছে, শুধু একটা কম্পোনেন্ট। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ। যখন আমাদের কিছু হবে না, তখন আমাদের এটাই, কারণ আমাদের যে সিস্টেম, আমরা যে থিওরি নলেজ নিছি, এই থিওরি নলেজ হিসাবে কি আমাদের 2G ফল্ট, এবং আমাদের 2G ফল্ট বেরিয়েছে, কিন্তু আমাদের কি অন্য কেউ দেখছে, তার হাতে হয়তো এই কম্পোনেন্টটা উঠে গেছে, যেহেতু আরো দু একজন টেকনিশিয়ান দেখছে, যার কারণে আমাদের এখানে দেখছি কয়েকটা কম্পোনেন্ট নাই। অবশ্যই আইসি লাগাতে গিয়ে কি করছে, কম্পোনেন্ট সরে গেছে, যার কারণে